আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে সূর্যবাবুকে নিয়ে আপনার প্ল্যান কি? সূর্যকে নিয়ে আমার প্ল্যান? আপনি কি বলতে চাইছেন বলুন তো? দেখুন, আমি বুঝে নিতে চাইছি আপনার মনের অবস্থাটা কি। সূর্যকে দোষী প্রমাণ করে শাস্তি অবধি পৌঁছে দিতে আমার একটা দিন সময় লাগবে, একদিন। তার আগে বুঝে নিতে চাইছি যে ওর শাস্তিটা আপনার জন্য কতটা হবে, সেই কারণেই ডাকা। এরপরও যদি সূর্য শাস্তি পাবে বলে ও দুঃখ পায় তাহলে তো সত্যি আমার আর কিচ্ছু বলার থাকবে না। আমি কি তোকে একবারও বলেছি নদী যে সূর্য শাস্তি পেলে আমি দুঃখ পাবো? সেই কথাটাই তো বললাম। উনি জিজ্ঞেস করছেন তো। দেখুন, উনি ঠিক করুন ভুল করুন, মানুষটাকে তো আপনি ভালোবেসে বিয়ে করেছিলেন। হ্যাঁ, আপনি তারপরে দেখেছেন যে মানুষটাকে আপনি ভালোবেসেছেন সে একটা অন্য মানুষ, সে ভয়ঙ্কর, সে নৃশংস। দেখুন, আইন বলুন বা বিচার ব্যবস্থা বলুন, মানে আমরা যেটা করি, আমরা সবসময় মনে করি যে তাকে সংশোধনের একটা সুযোগ দেওয়া উচিত। সেই কারণেই তার সংশোধনাগারে যাওয়া। এবার বেরিয়ে আসার পরে তার সংশোধন হলো কি না হলো সেটা পরের প্রশ্ন। তো সেই জায়গা থেকে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি যে আপনি কি চাইছেন, মানে আমি সেইভাবে এগোবো। আর আপনি যদি মনে করেন যে না ও ঠিক হয়ে যাবে, তাহলে আমি ওনাকে বাঁচাবার ব্যবস্থা করব। আর আপনি যদি মনে করেন যে না, ও যে দোষটা করেছে সেটা শাস্তি পাওয়া উচিত, বেরিয়ে আসার পর দেখা যাবে ও সংশোধন হলো কি হলো না, তাহলে আমি অন্যভাবে ভাববো। বুঝতে পারলেন? এই এত বড় ডিসিশনটা আপনি আমার কাছ থেকে জানতে চান বলে নদীকে যোগাযোগ করতে বলেছিলেন? না না, আমি ওনাকে মিন করে আসতে বলিনি কিছু। আমি বলেছিলাম যে আপনাদের তরফ থেকে, আপনাদের বাড়ির কেউ আসলে, মানে যার সাথে এটা নিয়ে আমি কথা বলতে পারবো। আপনার কি মনে হয় পার্থবাবু, এই কথাটা আমার হয়ে অন্য কেউ বলতে পারতো? দেখুন, একজন স্ত্রীকে তার স্বামীর সম্পর্কে, মানে স্বামীর কি শাস্তি হবে বা কতটা শাস্তি হবে সেটা জিজ্ঞেস করতে আমার সত্যি অস্বস্তি হচ্ছিল। কিন্তু আপনি যখন নিজের উদ্যোগে চলে এসেছেন তখন ভালোই হয়েছে। আপনি বলুন তো কি করা যায়? ওর যা শাস্তি হওয়ার দরকার সেই শাস্তিই হোক। শাস্তি ভোগ করার পরে যদি আমার মনে হয় যে ওর সংশোধন হয়েছে, বা আমার যদি মনে হয় যে ওর সঙ্গে আবার একসঙ্গে থাকা যায়, তাহলে আমি ভেবে দেখব। এই কথাটাতে কি বললি দেখি? কোন কথাটা? এত কিছুর পরও তুই ওর সঙ্গে থাকবি? আমি তো সেটা বলিনি। আমি বলেছি যদি ওর সংশোধন হয়, ওর যা যা শাস্তি পাওয়ার কথা সেই শাস্তি পাওয়ার পরে যদি আমার মনে হয় যে ওর সঙ্গে থাকা যায়, তাহলে আমি থাকবো, আমি ভেবে দেখবো। দোহাই তোকে, এত কিছুর পরও তুই ভাবিস যে ওর সঙ্গে একসঙ্গে থাকা যায়? তুই আমার কথাটা বুঝতে পারছিস না নদী। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। বড়রা তো আমরা চেষ্টা করছি যাতে ওকে
যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?